মুহূর্ত আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে ছিল, ওই সময়টা কবুলিয়াতের ছিল, আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তেই বনা গেছে। তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি? তো শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, এবার হাটহাজারি শফি সাহেব হুজুর মনে করেন না, ওনার নাম আহমদ শফি, আর উনি হলেন মুফতি শফি। হ্যাঁ, তো উনি বললেন যে এখন আমার বুঝে আসছে, আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসতো না। ঠিক আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। বাচ্চার থেকে তো কলম উঠানো, আজকে তো আমাদের ভিতরে আত্মা নিয়ে কোনো ভাবনাই নেই, চিন্তাই নেই। আমরা বিশ্বাস করতেই রাজি না যে আত্মার আবার রোগ হয় কোত্থেকে। না, রোগ তো আত্মারই হয়, বরং দেহের রোগ তো মানুষকে শুধু দুনিয়াতে না, দেহের বহুত রোগ আছে, যেই রোগ দ্বারা মানুষকে আল্লাহ উচ্চ থেকে উচ্চ মর্যাদায় আসীন করেন, উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করেন। আপনি উঠান, ডায়রিয়া হয়ে মারা গেলে শাহাদতের মৌত। কি মৌত? কি শাহাদতের মৌত? কি ছোট মৌত? হ্যাঁ, ডাকায় বাসা বোঝেন? শাহাদতের মৌত মানে সে আজরাইলকে ঠেক দিছে, মরে নাই সে। কুরআন বলে সে মরে নাই। বলবেন আজিমপুরে তো দাফন করলাম, আপনি পোশাকটা দাফন করছেন, পোশাক, তাকে না। এটা দুনিয়ার পোশাক, এটা বর্তমান দেহটা কি? কেননা জান্নাতের পোশাক এটা না। জান্নাতের পোশাক তো 120 ফিট লম্বা। কত কত? জাহান্নামীদের পোশাক এটা না। এক জাহান্নামীকে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া। একটা রান হবে, ওই পাহাড় আমি 4 বার দেখছি, জাবালে বায়দা, ইয়ামানে আছে, ইয়ামানের শেষ মাথায়, সৌদির সাথে লাগোয়া। আল্লাহর রসুল বলছে জাবালে বায়দার সমান এক একটা জাহান্নামীর রান হবে। তো যে শাহাদাতের মৌত মরছে, ও তো কাপড়টা আপনাকে দিয়া গেছে, পোশাকটা, ও জান্নাতেরটা পড়া চলে গেছে, ও তো মরেই নেই। আল্লাহই তো বলে মরে নাই, আমি কোত্থেকে বলবো? ও তো আজরাইলকে ফাঁকি দিছে। তো অনেক রোগ আছে যেটার দ্বারা, যেই রোগে আক্রান্ত হলে আখেরাতে দারাজাত বুলন্দ হয়। শুনামো একটু। অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে, তো হাদিসে কুদসিতে আছে আনিনুল মারিদি তাসবিহুন। অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে, তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখা হইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন অসহ্য হয়ে চিৎকার দেয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লেখা হইতে থাকে। কোনটার ওয়েট কতটুকু বলার সময় নাই আমার কাছে। সুবহানাল্লাহর ওজন কতটুকু, আল্লাহ ইলাহার ওজন কতটুকু। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, যখন বিছনায় পড়ে এপাশ ওপাশ করতে থাকে অসুস্থতার কারণে, কাআন্নাহু ইয়াকতুলুল আদু, সেজন্য যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতেছে, ওই সওয়াব তার আমলনামায় লেখা হয়। সংক্ষেপ করতেছি, কুল্লু আমালিন কানা ইয়ামালু ফিস সিহা ইউক্তাবু কুল্লু আমালিন কানা ইয়াহমালু ফিস সিহা। সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমল তার আমল নামায় ফেরেশতা লিখতে থাকে। যদি সুস্থ হয়ে যায়
আল্লাহ সুস্থতা দেন তো কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেরকম জন্ম দিল নিষ্পাপ, এরকম নিষ্পাপ সুস্থ হয়ে দাঁড়ায় যায়। আর যদি দুনিয়ার থেকে চলেই গেল তা আল্লাহ বলে তোকে নিষ্পাপ বানায়া আমি দুনিয়ার থেকে উঠায় নি। শারীরিক রোগ তো মানুষকে এতটুকু উপকার করে, কিন্তু আত্মার রোগ না। আত্মার রোগ মানুষকে ডুবায় দেয়, দুনিয়া তো ডুবায় দেয়, আখেরাত তো ডুবায় দেয়। দুনিয়ায়ও তার দ্বারা হাজারো মানুষ অতিষ্ঠ হয়, লক্ষ কোটি মানুষ অতিষ্ঠ হয়। আমার সমাজে যা কিছু দেখতেছেন, চুরি ডাকাতি, রাহজানি ছিনতাই, মাদক সাধক, দুর্নীতি সুরনীতি, জুলুম জবর, যা কিছু দেখতেছেন আমার সমাজে, সব আত্মার রোগের কারণে, শরীরের রোগের কারণে, সব আত্মার রোগে। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহর রাসূল বলছেন একদিন আসবে হাওয়া ফিহি কাইদুল ইলমি, আমার উম্মত বিদ্বান হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না, ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। তখন কি হবে? আল্লাহর রাসূল বলেছে কুবিলাতির রাশা, তখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। যদিও গ্রাজুয়েটে পাশ হবে না, অ্যাসেম্বলিতে পাশ হবে না ঘুষ, কিন্তু পাশ হইলে যতটুকু না হইতো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা হবে। ঘুষ নাই কোন সেক্টরে, নাই কোথায়? ঘুষ ছাড়া কিছু আছে? হ্যাঁ, আত্মার রোগ। বলছে তারপরে কি হবে? বলছে উমিতাতিস সালাহ, তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে। আমি তো বলি বেয়াদব, এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব। আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ওর চেয়ে বড় বেয়াদবকে? মালিক ডাকলো আসলো না, তাইলে কি ও আদবালা নাকি? কি হ্যাঁ, ও তো হলো বিশ্ব বেয়াদব। সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বেয়াদব উমিতাতিস সালাহ, যখন নামাজ ছেড়া দেয়। আত্মার রোগেই সবকিছু হয়, শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না, এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না। যদিও বলে করুণা সবার বাতের ভিতরে ছড়ায় যাবে, হতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। যদি হইতো এরকমই, তাহলে সারা দুনিয়ায় 2020-এ বাংলাদেশে বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে। কোথায়? ঠিক না? সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মাস্ক বিক্রি হয়েছে কম বাংলাদেশে। কেননা একটা দিয়ে তো 3 বছর চালাইছে, যদিও ওয়ান টাইম। একটা দিয়ে কয় বছর? কি কয় বছর? হ্যাঁ, মাঝে মাঝে মাস্কও ওর কাছে পানা ছিল। আর কত? আমি তো ওয়ান টাইমের, তুই তো 3 বছর কাটায় দিলি, এইবার ফালা। ও বলে আবার যদি ঘুরে আসে তাহলে আবার ব্যবহার করবো তোকে। এরকম বাঙালি, ঠিক না? 1 নম্বরে WHO তে বাংলাদেশের নাম। যান আপনি নেটে যে সার্চ দেন, করোনা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ 1 নম্বরে, প্রথম নামটা পাবেন বাংলাদেশ। আল্লাহ এই দেশে বিপর্যয় দেয় না, এটারও একটা কারণ আছে। আপনারা মানবেন কি মানবেন না জানি না, আমি দুনিয়া খুইয়া কারণ বাহির করছি। আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে, এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে, এত মাকামাত দেখাইছে,
কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে, যত নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছেন। ১৬ লক্ষ সাহাবাদের ভিতর থেকে ২-১ হাজার বা ৪,০০০ বাদ হইতে পারে, বাকি সব আমাকে দেখাইছে। বড় বড় আল্লাহওয়ালাদের মাকাম দেখছি, আমি জায়গা দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে। বিদায় আমি ঘুরা বলতেছি বাংলাদেশ বিপর্যয় হয় না, কারণ আছে। কেননা বাংলাদেশের মতো ৪০,০০০ হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই। আর হেফজোখানার নিয়ম হইল ওরা সকাল সুবে সাদেক হওয়ার ১ ঘন্টা আগে ওঠে, আর ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয়, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয়। তারপরে ওরা আল্লাহর কালাম পড়তে বসে, যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হেফজোখানাগুলা দাঁড়ায় থাকবে, টিকা থাকবে, চলমান থাকবে, এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না। এই জমিনের মতো মসজিদ কোনো জমিনে নাই, এত ঘন ঘন, এত কদমে কদমে। এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নাই, এই জমিনের মতো আলেম ওলামার দুনিয়ার কোথাও নাই, এই জমিনের মতো পর্দা নিশিন দুনিয়ার কোথাও, হ্যাঁ, এই জমিনের মতো পাগল। আপনি করেই বলতেছি, আবার রাগ হয়ে যায় না। 11:15 বাজতে চলছে, এরকম পাগল হয়ে বয়ে রয়েছে এরকম মানুষ দুনিয়ার কোনো দেশে নাই। এই জন্যই পাগল বললাম। রাগ হয়ে গেলেন? আল্লাহ আল্লাহর রসুলের পাগল এরকম দুনিয়ার কোনো দেশে নেই। আমি ঘুরা বলতেছি, ঘুরা। 7 মহাদেশ আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। বছরে 2-4 বার আসে, এরকম অহংকার করে বলতেছি না যে আমি 2 বেলার খানা 2 মহাদেশে খাই, আবার কখনো 3 বেলাই 3 মহাদেশে খাই। সকালে নাস্তা 1 মহাদেশে, তো দুপুরে আরেক মহাদেশে, রাত্রে যায় দেখা যায় আরেক মহাদেশে। এই জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি। এই জন্য আমি আমার দেশ খুব বলি। আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে। মক্কা মদিনা ভিন্ন জিনিস, ওটা নিয়ে তুলনা চলে না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা চলে না, ওটাকে সাবজেক্টের ভিতরেই আনা যায় না। এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোনো বিকল্প নাই। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। যা কথা গুছায় নিয়ে আসেন, দেহ নিয়ে আর কত ভাববেন, আত্মা নিয়ে ভাবি, আত্মার রোগ নিয়ে ভাবি। আমি দুটাই বলবো, যে দুটার কারণেই আত্মার ভিতরে সবচেয়ে বেশি সমস্ত রোগের উৎস হলো আত্মার 2 রোগ থেকে। কয় রোগ থেকে? কয় রোগ থেকে? 2 রোগ থেকে সমস্ত রোগের উৎস। যেমন ডায়াবেটিস হইলে ডাক্তার বলে আর কোনো রোগের আপনার দরকার হবে না, যদি কন্ট্রোল না থাকলো তাহলে সব রোগ আপনার ভিতরে হবে, কেননা এটা উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা। মাদার কি ইংলিশে জানি কি বলে, সমস্ত রোগের মা ইংলিশ কি? হ্যাঁ, সমস্ত রোগের মা। ঠিক আধ্যাত্মিক সমস্ত রোগের মা হইল 2টা। কয়টা? কয়টা? এই জন্য আল্লাহ রসুল বড় চিৎকার দিয়া বলছেন, আখাফু মা খাফু আলাইকুম, আমি ভয় পাইতেছি, কান খুলা শোনো, আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়া। 2 বার বলছে আখাফু আখাফু, আমি তোমাদেরকে নিয়ে ভয় পাইতেছি। বলছে কি ইয়া রাসূলুল্লাহ? বলছে তাউলুল আমাল, লম্বা লম্বা আশা। প্রথম নাম্বার কি?
লম্বা 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 লম্বা, কার মনে নাই? বলছি ইয়া রাসূলুল্লাহ, লম্বা আশা হইলে কি হবে? তো বলছে তাউলুল আমাল ইউনসাল আখিরা, লম্বা আশা মানুষকে আখিরাত ভুলায়া দেয়। আর যে আখিরাত ভুলা গেল, সে যা খুশি তা করতে পারবে, তার দ্বারা সবকিছু হওয়া সম্ভব। চুরি হওয়া সম্ভব, ডাকাতি হওয়া সম্ভব, ছিনতাই হওয়া সম্ভব, ইয়াবাহা বেচা সম্ভব, ইয়াবাহা নেওয়া সম্ভব, জুলুম করা সম্ভব, ছিনানো সম্ভব, এভরিথিং সম্ভব যে আখিরাত ভুলে গেল। বলছে লম্বা আশা মানুষকে আখিরাত ভুলে দেয়। আর আখিরাত যার চোখের সামনে নাই, সে সব কিছু করতে পারে। ঘুষ, সুদ, জুলুম, সুলুম, যত কিছু হইতে পারে, অপকর্ম যাকে বলে, সমস্ত অপকর্ম তার দ্বারা হওয়া সম্ভব যে আখিরাত ভুলা গেল। আজকে আমরা আখিরাত ভুলা গেছি। আখিরাত, আখিরাত যে ভুলা যায়, হায় হায় হায়, কসম খোদা, আখিরাত যার স্মরণ থাকে, কসম খোদার, ও তো পাও উঠাইতে পারে না। উঠাইতে গেলেও চিন্তা করে আখিরাত বনবে না বিগাড়বে, আখিরাত ঠিক হবে না বরবাদ হয়ে যাবে। ও তো পিঁপড়া পর্যন্ত মারতে পারে না, পিপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুলের দ্বারা অহেতুক পদদলিত হইতে পারে না। কেননা পিঁপড়া আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? কার সৃষ্টি? কে সৃষ্টি করছে? মানুষ মারবে? এখন তো পিঁপড়া মারা কঠিন। কাউকে 5,000 টাকা দিয়া বলেন কুকুরটারে মার, ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে, ওরে মারমু। বলেন না একটা মানুষ মারতে, মেরা ফেলবো। কুকুর মারতে রাজি হবে না, ও মানুষ মারতে রাজি। নাইলে মুসলিম সমাজে মাদক, মুসলিম সমাজে মাদক, মুসলিম যুবক মাদকে আসক্ত, মুসলমান মাদক বেচে। ওলামা আমাকে বলো, এখানে যে ওলামা আছে, এটা কি তাসাব্বুর করা যায়? কি তাসাব্বুরাতের ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেচবে? আরে মুসলমান বাদ দিলাম, উম্মতে মুহাম্মদী মাদক বেচবে। উম্মতে মুহাম্মদী আপনার গ্রেড কত আপনি তো জানেনই না। যেমন আল্লাহর উপরে কিচ্ছু নাই, আল্লাহই একক, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কেউ নাই। আছে নাকি? এরকম উম্মতে মুহাম্মদীর উপরে কেউ নাই। আছে নাকি? আল্লাহ যেরকম আহাদ উলুহিয়াতের ভিতরে, রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ। উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী ও আহাদ। কি? কুল হুয়াল্লাহ, উলুহিয়াতের ভিতরে আল্লাহ কি? আহাদ। রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ। উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী আহাদ। না মানেন না? না রাত্রে ফেসবুকে বিরুদ্ধে লেখা শুরু করবেন? আহাদ, ওই উম্মত মাদক বেচে। কি মাদক কি বাংলাদেশে মুসলমান বেচে না? ওই উম্মত মাদক বেচে। ওই উম্মত বাড়ি জমিন ছিনায়। হায় হায় হায়। সর্বপ্রথম রোগ হইল তাউলুল আমাল, যেটার ফলাফল দাঁড়ায় আখিরাত ভুলা যায়। দ্বিতীয় রোগ হইল ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন। আমি শেষ জায়গায় চলে আসছি। মন চাহি জীবন।
রব চাহি না, মন চাহি জীবন। কোরআন হাদিসের আলোকে জীবন না, মন চাহি জীবন। ইত্তেবাউল হাওয়া বলছে মন চাহি জীবন কি হবে? আফারাইতাখাযা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আওয়াজ কমান। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আল্লাহর রাসূল বলছে মন চাহি জীবন, হকের মাঝে তোমার মাঝে পর্দা পড়া যাবে, তুমি হক চিনবে না। বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই পার্স থাকলে হক চিনে।